নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন বিরিয়ানি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি রেসিপিটা। আর এই বিরিয়ানিটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করব। রেস্টুরেন্টে কিভাবে বিরিয়ানিটা করে সেটা হচ্ছে তোমরা আজকের দেখে নাও। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। চলো শুরু করি রেসিপিটা। এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি একটা, আর এখানে রয়েছে বাসমতি চাল 500-র একটু বেশি রয়েছে। প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো 1 ঘন্টার জন্য। ভালো করে ধুয়ে নেবো, যত ধোবে তত হচ্ছে বিরিয়ানিটা ঝরঝরে হবে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর চালটা ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। লবণ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প চিনি আর অল্প করে বিরিয়ানি মশলা, সর্ষের তেল দিয়ে এইবার আমি ভালো করে মাখিয়ে নেব। এরম ভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ উনুনটা ধরিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজটা হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম। হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। জোরে জাল দেবে আর সবসময় নাড়তে থাকবে, তাহলে দেখবে পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হয়, কালারটা খুব ভালো আসে। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইবার আমি ওই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি পিসগুলো ভেজে নেব।
বাকি চিকেন গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো অল্প করে। এখানে আমি আলুটা ভালো করে ভেজে নেব, নিয়ে বেশিরভাগটাই আমি সিদ্ধ করে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো। ভালো করে এবার মশলাটা আমি কষে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি কষতে থাকবো। এবার আমি 1 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি চিকেন আর আলুটা দিয়ে দেবো। ভালো করে একটু কষে নেব।
ম্যারিনেট করা চিকেনটার যে তেল মশলা ছিল ওতে একটু জল দিয়ে দেবো, ওটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে নেব। এই সময় আমি কসুরি মেথি একটু দিয়ে দেবো। চিকেন আর আলুটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ভাতটা করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমি ওর মধ্যে একে একে গোটা মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে 4টে তেজপাতা, একটা স্টার, বড় এলাচ আর জয়িত্রী। এখানে গোটা মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। দারুচিনি আর লবঙ্গটা দিয়ে দেবো, আর এলাচগুলো একটু ফাটিয়ে দেব। লবণ চিকেনে দেওয়া আছে, সেই অনুযায়ী বেশি লবণ দেব না। 2 চামচ সাদা তেল। এবার জলটা আমি ভালো করে ফোটাবো। জলটা ফুটে গেছে, এবার আমি ভেজানো চালগুলো দিয়ে দেবো। ভাতটা আমি একটু দেখে নেব। ভাতটা 50% হয়ে গেছে। এই 1 চিপি মতন ভিনেগার দিয়ে দেবো, যাতে ভাতটা না ঘেঁটে যায় বা ভেঙে যায়। এবার আমি ভাতটা দেখে নেব। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। থালার মধ্যে দিয়ে দেবো। এরকম ভাবে খেলিয়ে দেবো ভাতটা। ঘি দিয়ে দেবো প্রথমে। উনুনে বসিয়ে ঘিটা একটু গরম করে নিয়েছি, নিয়ে চারিদিক দিয়ে দিলাম।
এবার আমি প্রথমে হাত দিয়ে দেবো। ওর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা, এইবার আমি চিকেন দেবো। সঙ্গে আলুও দেব। কেওড়া জল 1 চিপি, গোলাপ জলও 1 চিপি, আবারও চিকেন আর আলুগুলো দিয়ে দেবো। হাত দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দেবো। বাকি ভাতটা দিয়ে দেবো। এইবার আমি ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ঘি দিয়ে দেবো, চিনি দেব, পেঁয়াজের বেরেস্তাটা, কেওড়া ওয়াটার, গোলাপ জল, 1 কাপ দুধ দিয়ে দিলাম, মিঠা আতর 2-3 ফোঁটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। জাল দেব না, যে আগুনটা আছে ওই আগুনেই বসিয়ে দেবো। এরম ভাবে আমি 10 মিনিট বসিয়ে রাখবো। বিরিয়ানিটা এবার ঢেলে নেব।
আমার এই বিরিয়ানি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।